নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আলুর দম রেসিপি। এবং এই আলুর দমটা কিন্তু আমি নতুন আলু দিয়েই বানাবো, আর গোটা গোটা আলু দিয়ে আলুর দমটা বানাবো। এই আলুর দমটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 1 কেজি পরিমাণ গোটা আলু। আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ভালো করে ধুতে হবে যেন গায়ে বালি না থাকে। আর আলুগুলো কিন্তু আমি এরকম সাইজের নিয়েছি, একেবারে ছোট না, একটু মিডিয়াম সাইজের। এইবার আমি আলুগুলো একটু সামান্য উপর থেকে চিড়ে দিচ্ছি। এই কারণেই চিড়ে দিচ্ছি, আলুটা কিন্তু চিড়ে দিলে এর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢুকবে, আলুটা খেতে ভালো লাগবে। এইবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন, 1/2 চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এইবার দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে সবকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনি লাগিয়ে আমি এখানে একটা সিটি মেরে নেব। এখানে কিন্তু একটার বেশি 2টো সিটি মারা যাবে না, এবং প্রেসার কুকারে সিটি মারার সঙ্গে সঙ্গে প্রেসার কুকারের ঢাকনা খুলে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দেবেন সেই জল ঝরানো আলু। এখানে দেখুন আলুগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়নি, জাস্ট একটা সিটি মেরে নিয়েছিলাম। এইবার আলুগুলোকে এরকম পাতিয়ে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাইতে রেখেই ভেজে নিতে হবে। এইবার আলুগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। দেখুন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনটা দেওয়ার পরে মিনিট 2 ধরে আমি আদা রসুনটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি 20 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। 1 কেজি আলুর জন্য কিন্তু এই মশলার পরিমাণটা একদম পারফেক্ট। আপনারা এইবার দিয়ে দেবেন 2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আপনারা যদি চান ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা দিলে কিন্তু আলুর দমের কালারটা খুব ভালো আসবে এবং খুব ভালো একটা টেস্ট আসবে। এইবার আপনারা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে মিনিট 2 মতো ভালো করে আলুগুলো কষিয়ে নেবেন। একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দেবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে কষিয়ে নিতে হবে। মিনিট 2 পরে আমি এর মধ্যে অ্যাড করছি জল। এখানে কিন্তু জলটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এখানে আলুর দম কষা কষা করেই বানাবো, সেই কারণে কিন্তু জলটা কমই দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ নুনটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে যখন আলুর দমটা ফুটতে শুরু করেছে তখন আমি একটা ঢাকনা দিয়ে আলুর দমটা ঢেকে দিলাম। আমি এখানে 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিয়েছি আর পরের 15 মিনিট একদম লোতে রেখে ফুটতে দিয়েছি। আমার এখানে কিন্তু পুরো রান্নাটাই দমে হয়েছে। আমি 20 মিনিট পর একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এবং উপর থেকে আমি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু এখানে শাহি গরম মশলার পরিবর্তে এমনি নর্মাল গরম মশলার গুঁড়োও ইউজ করতে পারেন। আমি আজ এই আলুর দম রেসিপিটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব। আপনারা কিন্তু চাইলে ভাত, রুটি, লুচি, পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। সব কিছুর সাথে এটা দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে।